সান্দাকফু ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট, যেটা আছে আমাদের ইন্ডিয়া নেপাল বর্ডারের মাঝে সিঙ্গালেলা রেঞ্জে। তো এবারে বেরিয়ে পড়েছিলাম সেই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে, সুদূর কলকাতা থেকে আমাদের সান্দাকফুর উদ্দেশ্যে। তো এবারে আমাদের 20 জনের টিম নিয়ে দুর্গম পথ পেরিয়ে পাহাড় জঙ্গল পেরিয়ে পৌঁছে গেছিলাম সেই সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। তো আপনারাও সেই সৌন্দর্যের সাক্ষী হন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন পিছনে। তো আমার সেই লাস্ট ট্রেক হয়েছিল কেদারকান্ঠা। তো এবারে যাচ্ছি ট্রেকিংয়ে আবার সেই আমার পুরনো পার্টনার এর সাথে। এক বছর পর আমরা আবারও ট্রেক করতে এসেছি। ফার্স্টে কেদারকান্ঠা আর এখন হলো সান্দাকফু। ভালো, তো দেখা যাক কিরকম কী হয়। তো চলুন, এখন মেট্রো করে শিয়ালদা যাবো, 8:30টায় ট্রেন আছে। তো এরপর ওখান থেকে শিলিগুড়ি, তারপর পরের দিন একদম আমাদের ট্রেকিং শুরু। চলুন এগোনো যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি জংশনে। তো এখান থেকে আমাদের গাড়ি আসবে। এখন বাজে 8:20। তো এই 10 মিনিট হলো নেমেছি। তো বাইরেটা এলাম। তো আমরা গাড়ি এলে এরপর যাবো ভাড়াঙে। তো আজকে তো ট্রেকিং না, আজকে পুরোটাই রেস্ট হবে। তো কালকে থেকে স্টার্ট হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা দুটো পার্টে হবে, কারণ এত বড় জার্নি একটা পার্টে দেখানো সম্ভব না। তো ঠিক আছে, চলো এখন ভাড়েন যাই। তো যাওয়ার পথে আরও কথা হবে। আমরা ভারেনে পৌঁছে গেছি। এই যে পেছনে যেটা দেখছেন, এই হোমস্টেতেই আছি আমরা। তো এসে ব্যাগ ট্যাগ রেখে রুমের তো দেখালাম কিরম, রুম তো দেখালাম রুমের কন্ডিশন কিরম। ভালোই রুম দিয়েছে। আমরা 6 বেডের রুম নিয়েছি। তো খুবই ভালো। তো এখনও তো জার্নি শুরু হয়নি, মেন জার্নি যেটা। তো কালকে সকালে 9টার সময় আমরা বেরোবো এখান থেকে। ট্রেকিং কালকে থেকে শুরু, টানা 6 দিন পুরো চলবে। পুরো শেয়ার করব কীরকম রাস্তা, কতটা কঠিন নাকি ইজি, পুরোই জানতে পারবেন ভিডিওতে। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন। আর ভিডিওটা কিন্তু দুটো পার্টে হবে, একটা পার্টে সম্ভব নয় এতটা দেখানো। তো আমি দুটো পার্টে দেবো ভিডিওটা দেখলে আপনারা সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। আর যারা যেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন কমেন্টে, আমি সেখানে ডিটেলস দিয়ে দেবো। ডিসক্রিপশানে তো ডিটেলস থাকবেই, তো ওখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন। তো ঠিক আছে, চলুন রাতে কি ব্যবস্থা থাকছে সেটাও দেখাচ্ছি। তো চলুন আবার পরে কথা হবে। তো গুড মর্নিং বন্ধুরা। তো সকালের মর্নিং টি নিয়ে নিলাম। তো কিছুক্ষণ পরেই এবার বেরোবো আমরা, এখনও শুরু হয়নি। তো ফ্রেশ হলাম। কালকে এতটা জার্নি, প্রায় 6-7 ঘন্টার মতো তো গাড়িতেই লেগে গেল। তো এখন ফ্রেশ হয়ে নিলাম,
মর্নিং টিটা খাবো, তারপরেই আমাদের ট্রেকিং আজকে থেকে স্টার্ট হবে। আর পেছনের ভিউটা দেখুন শুধু, দারুণ। মানে এরপর তো আরোই ভিউ আছে, সবই তো ডিটেলস দিতে থাকবো, তো ভিডিওটা পুরো দেখবেন একদম শুরু থেকে শেষ অবধি। তো ঠিক আছে, চলুন আর বেশি কথা বাড়াবো না, তো ভিডিওর দিকে যাওয়া যাক, ট্রেক শুরু হোক। তো বন্ধুরা, ট্রেকিং স্টার্ট হয়ে গেল, তো বেরিয়ে পড়লাম সবাই এখন। আজকে বেশি তো না, আজকে তো 5-6 কিলোমিটার আছে, মানে 2 ঘন্টা মতো লাগবে। মেন চাপটাই হচ্ছে কালকে থেকে। চলুন আজকে যাই, আজকে পুরো ট্রেকিংয়ের অ্যাডভেঞ্চারটা দেখাচ্ছি, আর কি কি ভিউ পয়েন্ট পাচ্ছি সবটাই শেয়ার করবো। তো বন্ধুরা, এখন 1 কিলোমিটার কমপ্লিট হল না, 500 মিটারও হয়নি, তাতেই এই দেখতে যাচ্ছেন পুরো অ্যাম্বিয়েন্সটা দেখুন। এইভাবে উঠতে হচ্ছে, চারিপাশে জঙ্গল। আপনারা এলে কিন্তু এরমভাবেই স্টার্ট করতে হবে, দুর্গম পথ পেরিয়ে। একে একে উঠছি, আর এই যে সব সামনে উঠছে, আমি উঠি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন জার্নিটা পুরো কষ্ট তো আছে, কারণ 6 দিন ধরে এরকম হাঁটতে হবে, সেরকম ফিটনেসে কিন্তু দরকার। তা আপনারাও কিন্তু আসার আগে ভালোভাবে ফিট হয়ে আসবে, কারণ এইভাবে সব রকম পথ কিন্তু পেরিয়ে আপনাদেরকে এগোতে হবে। এখনই নিঃশ্বাস ফুলছে, এখন অনেক পথ বাকি, চলুন। তো বন্ধুরা এই দেখুন, এইভাবে কিন্তু নিচে নেমে নেমে যেতে হচ্ছে। আজকের চড়াইয়ের থেকে বেশি উতরাই আছে, কারণ গোরখেটা একদম নদীর পাশে যেহেতু, ওই জন্য। কালকে অনেকটা চড়াই আছে, কালকে ভালো চড়াই, কারণ কালকে প্রায় 15 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গল, এই পাশেও জঙ্গল, এই পাশে জঙ্গল, এই পাশে ছোটো ছোটো ওয়াটারফলে ঝর্নার জল আসছে। তো এগোচ্ছি এইভাবেই নেচারকে ফিল করতে করতে। ঝর্ণা এরকম অনেক ঝর্ণা আছে, ঝর্ণার জলগুলো কিন্তু খুবই পরিষ্কার। আমাদের জল ভরা হয়ে গেছে বলে তাই বললাম না, দেখুন কতটা ক্লিয়ার, একদম ঠান্ডা জল। মানে আপনারা চাইলে সব জল থেকে কিন্তু যেগুলো ধরতে পারে, অসুবিধা নেই, ক্লিয়ারই থাকে। চলুন চলে যাক। তো বন্ধুরা এসে গেছি গোরখেতে, দেখতে পাচ্ছেন এই যে গোরখে সেই
ফেমাস নদী। এর পাশে আমাদের হোমস্টে, উপরে যে গ্রামগুলো দেখলে ওখানে, আর এর পাশে ব্রিজটা দেখুন কতটা সুন্দর। এটা পার হয়ে যাবো, এখন ফ্রেশ ফ্রেশ হবো। আজকের মতো ট্রেক কমপ্লিট। এরপরে যে সাইট সিনগুলো আছে ওগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম দুর্গম পথ পেরিয়ে আমাদেরকে আমাদের হোমস্টেতে যেতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বুঝতে পারিনি কোথায় হোমস্টেটা। তো এই পাশে নদীর জল বইছে, আমাদের এখান থেকে পার করে করে এই সামনের দিকে এগোতে হবে। সামনে সায়ন আছে, বাকিরা তো এগোচ্ছে আস্তে আস্তে। তো এখানে যে চলুন। मेरा नाम है पासंग लीवा भाई। लाइट वेट नीचे रखिए, इसके बाद मीडियम, इसके बाद हैवी। हैवी में जो इलेक्ट्रॉनिक गैजेट है वो रखिए, ठीक है, और रुकसेक का बैलेंस मेंटेन करने। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা গোরখেতে হোমস্টেতে যেখানে ছিলাম ওর পাশেই কিন্তু ছিল সাইলেন্ট ভ্যালি। আপনারা সবাই জানেন, ওখানটাতে থেকে একটু ঘুরে এলাম, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই গ্রামটা। আপনারাও গেলে গোরখেতে কিন্তু স্টে করবেনই, আর সাইলেন্ট ভ্যালিটা মাস্ট ঘুরে আসবেন। वैसा चाहिए जो बोटानिक, जो स्पेशल बोटानिक जो था ना जॉन स्टर्टन, तो उन लोगों ने रिसर्च करके जापान में ये प्लांट उन लोगों को मिला। तो उन लोगों ने इसका सीड लेकर ये माउंटेन रीजन में उन लोगों ने इसे प्लांट किया। तो उसके बाद ये फास्ट जो माउंटेन में जो नेचुरली फास्ट ग्रोइंग प्लांट है। তো বন্ধুরা এবার আমাদের সেকেন্ড দিনের জার্নি শুরু হবে। তো আজকের আমরা যাব হচ্ছে ফালুটে। তো এখন সব কিছু প্রিকশন নিয়ে নিয়েছি, ব্যাগ ফ্যাগ রেডি। এখন সকাল 7:30 বাজে, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আজকে অনেকটা 15 কিলোমিটার, তো টাইম লাগবে যেতে। তো ওই জন্যই সকাল সকাল বেরোনো, কারণ রাস্তায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর কিছু লোক পোটার নিচ্ছে, আমরা নিইনি, আমি সায়ন নিইনি পোটার, আমরা পোটার ছাড়াই উঠব। তো কিন্তু মেন বেসিক্যালি কথা হচ্ছে একটু টাফ আছে আজকেরটা, আজকেরও আছে কালকেরও আছে। তো ঠিক আছে চলুন, সেকেন্ড দিন জার্নি শুরু হচ্ছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, ভিডিওর দিকে যাওয়া যাক। তো ট্রেকিং স্টার্ট হয়ে গেল, বেরিয়ে পড়লাম আমরা। এই নদী গোরখের নদী, ওই পাশ থেকে এখন যেতে হবে। আজকের অনেকটা রাস্তা, সবেমাত্র শুরু, দেখা যাক কতটা কী করতে পারি। কেদারকান্ডটা করে দিয়েছিলাম, তখন এটাও আশা করি কমপ্লিট করতেই পারবো। চলুন এগোতে থাকি। তো এগুলো সবাই এত ভারী ভারী ওয়েট তুলে প্রচুর স্ট্যান্ড। আরে তুই থাকলে তুইও এখানে এখনই হয়ে যাবে। হয়ে গেছে 9 কিলোমিটার তো হবেই, 9 কিলোমিটার, 10 কিলোমিটারের রেস্ট, লাঞ্চ,
রাস্তাটা দেখুন শুধু ছোটো ছোটো পাহাড়ের মাঝখান থেকে রাস্তা, দুপাশে জঙ্গল, বাঁশবান। হাঁপিয়ে যাচ্ছি একটু, স্টিপ আছে তো, আপনারও এলে কিন্তু এইভাবেই যেতে হবে। দেখুন চারিদিকটা। তো বন্ধুরা ফাইনালি আলুয়া বাড়ি এসে পৌঁছে গেছি। মানে এখন এখানে লাঞ্চ পয়েন্ট, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। তো এখান থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করে তারপর আবার বেরোবো এখনও 5 কিলোমিটার, মানে ফালুট পৌঁছাতে। তো এখন এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে এবার সবাই মিলে বেরোবো একটু রেস্ট নিয়ে, কারণ অনেকটা হাঁটলাম, প্রায় 10 কিলোমিটার 11 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে তারপর কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম, আমাদের এবার যাওয়া হবে ফালুটে টপে। এখনও 5-6 কিলোমিটার রাস্তা, খাওয়া দাওয়া কমপ্লিট। তো সামনের দিকে কিছু গ্রুপ বেরিয়েছে, বাকি গ্রুপরা পরে বেরোবে, এখনও আরও আছে। চলুন এগোনো যাক। বন্ধুরা ট্রেকের প্রথমেই দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘা। এখন অনেকটা পথ বাকি ফালুটে। শুধু পিছনের ভিউটা দেখুন একবার, দারুণ। এরপর তো আরও ভিউ আছে, ওগুলোও তো শেয়ার করবো আপনাদের সাথে। চলুন এগোনো যাক। এখনও ফালুট ঢুকিনি, তার মধ্যেই দেখুন ঠান্ডা লেগে গেছে। হাতে গ্লাস করে নিয়েছি, সায়ানো ফুল প্যাক একদম, আর ঠান্ডায় পারছে না। এরপরে তো আরও হাওয়া দেবে, এখনও টাইম লাগবে, সন্ধে হয়ে যাবে ঢুকতে। আর এখানে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখালামই, কতটা সুন্দর লাগছে সানসেটের টাইমে। উপরে গেলে তো আরও বেশি সুন্দর লাগবে। চলুন এখন এগোই, পিছনে সবাই আছে, একে একে আসছে। তো বন্ধুরা ফালুট পৌঁছাতে আমাদের 6:30-7টা বেজে গেছিলো। তো রাত্রিবেলাদের কিছু দেখানো ছিল না, তো শোক আমরা ভোর উঠে চলে গেছিলাম ফালুট টপে। আপনাদের কি সুন্দর সানরাইজ আর এই সুন্দর স্লিপিং বুদ্ধা, মানে যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আপনারা সবাই জানেন। তো খুবই ভালোভাবে দেখলাম। তো পার্ট 1টা কিরম লাগলো নিশ্চয়ই জানাবেন, আর পার্ট 2 এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।